দর্শক আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট, জেলা দিনাজপুর। হাট বসে 2 দিন, সোমবার বৃহস্পতিবার। আজকে সোমবারের হাট, এটি 10 মার্চ 2025। আর একবারে কিন্তু হাটের শুরুর দিকে আমরা দর্শক কেবল কিন্তু গরু ঢুকতে আসে। প্রতিবেদন হবে কিন্তু মাংসের গরুগুলি, গাভী এবং ষাঁড় মিলিয়ে। খাবার পাত্রকে সাবধান, খাবার পাত্রকে সাবধান। অনুরোধ ক্রমে রানীগঞ্জ হাট ও বাজার কর্তৃপক্ষ ধন্যবাদ। গাভী এবং ষাঁড় মিলিয়ে কিন্তু আমরা একটা প্রতিবেদন করবো দর্শক। এটি কিন্তু দেখাশোনা চলছে। আমাদের বড় ভাইরা কিন্তু এসেছিলেন। আরে ভাই বলে শুনে আমরাও বলবো না। গরুর দাম যাই করুক, আপনি কেন এক করেছেন আর হলে 1000 কম, 1000 টাকা নেই বাবা। দর্শক এটি নিয়ে কিন্তু কথাবার্তা হচ্ছে। আমরা একটু দামের ধারণা দিচ্ছি এবং ওজনের ধারণা দিচ্ছি আপনাদের। কত চাইটা চাইছে? কত? 49। 30 বলছেন? কি বলেন দর্শক? এই যে এটি কিন্তু 30 পর্যন্ত দাম দেওয়া হয়েছে অলরেডি। 49 চাই। চাওয়াটা আমার মধ্যে হলে আমি 65। এটা কত চাই? এ দাদা ভাই, এটা কত চাই? 45। কত বললেন? 20 কাটে। ওজন কতখানি আছে? ওজনের হিসাব আজকে করা যাবে না। ওজন গরু কিনা লাগবে, ওজনের হিসাব নেই। গরু কিন্তু কেবলমাত্র ঢুকে যাচ্ছে, দেখতে দেখতে কিন্তু হবে। সারিবদ্ধ ভাবে কিন্তু কেবল ঢুকতে আছে গরু দর্শক। বক না কিন্তু, এটি 2 দাঁত বয়স। কত চাই সালাম ভাই? এটা 65 চাই। শেষে 63 চাওয়া দাম।
তাহলে 85 দেন নাও কত কত 2000 স্যার 85 বোন লাড়া দাম কত টাকা চাও সরি আচ্ছা আচ্ছা ভালো আছে দাদা? 63। রাত দিন কম বেশি হয় দাম চা এটা আনা হলো কত 220 টাকা তাও বন্ধুরা 63 কিন্তু সাইজ আছে। শুরুর দিকে আমরা আছি, দিচ্ছে কিন্তু এর মধ্যে কথাবার্তা চলছে। আর গরু কিন্তু সোমবার 8টা বড় হয়ে থাকে, গরু ঢুকবে, পর্যাপ্ত গরু ঢুকবে। আমাদের বড় ভাইরা এসেছিলেন, শালম ভাইয়ের বাসায় কিন্তু কয়দিন হয়ে গেল দর্শক, গরু কিন্তু মোটেই কিনতে পারিনি। আজকে কিন্তু জোর দিয়ে কিনবে, আমরা কিনাগুলো একটু দেখাবো আপনাদের। কোনটা কত চাই শালম ভাই? এদিকে হিসাব করো করে ভাই কত চাই এটা? 180। কেমন করে দাম করবেন তাহলে? এইগুলি 180 কোন হিসাবে চাই? হিসাবটা কি? সামনে কিছু নাই, শুধু পেটটা দেখে গোসালো না এতই মুখরে। কত দাম রাখছে এটা? 150। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা, শেড দিয়ে কিন্তু একটা কালেকশন হবে মোটে। আমরা কিন্তু শুরুর দিকে ছিলাম। গাড়ি আনো। ধরে এসো, এটি ধরে এসো। লাড়ে চুরুড়া ব্যথা। ওই জামিল, ওই গরু গরু ধরে তিনটা কিন্তু এক পাড়িতে চলে আসে দর্শক। কিন্তু জার্সি দর্শক। মাইসের সাথে আমার হিসাব করে না মাইজের সাথে হিসেব নয়, কোনো বুঝে বুঝি নাই, মুই যেটা দাম চাইছো
ওর থেকে একটা 100 টাকা কম দিয়েছিলে হবে না, তুই বুঝি দে মিনে নালে আলাদা আলাদা করে এখন বেশ আলাদা বেশ সমস্যা আছে, আলাদাই দাম চা যা তোর এটাই হলো আলাদা দাম। ওটা কত দাম? ওইটা 75, এটা 62, এটা 155। তুই কয় টাকা করে দিবি কম? কোনো লাড়াই দিয়ে লাড়াই না তুই আলাদা আলাদা করে এখন কমু বলে আলাদা আলাদা করি তো। কোনো কোনো চিন্তা তুই মুই যেটা কইছি ওটা 100 টাকা কম হলে বিক্রি হবে না, এটা 100 টাকা কম হইছে ওইটাই দাম। আরে খেলা রেখে দাম এখন তুই হিসাব কর কোনটা কয় টাকা করে ধরছি, কয় টাকা ধরছি যেটা কয় টাকা ধরছি ওটা কয় টাকা ধরছি। কথা হচ্ছে ওটা কটা খবর নাই ভাই, যেইটা কইছে ওইটাই দাম, মন নিচে আচ্ছা 2000 হলে বেশি বেচাই, আচ্ছা 2000 হলে বেশি বেচাই, ওটার নিচে একবারে তোর জন্য 470, 4,70,000 হলে আলাপ নাই ভাই। মুই তোকে একবারে কইছো যে মুই যেটা চাইছো ওটা থেকে 100 টাকা কম হলে বেচবা না। আপনার ছোট ভাই করে কি আছে? আমার ছোট ভাই দর্শক তিনটা মিলে কিন্তু লটেই দাম দেওয়া হচ্ছে। বোঝা শুনে কিন্তু মাঠ থেকে আলাদা চলছে কিন্তু। তিনটা মিলে কিন্তু শেষে 4,50,000 চাই এই তিন। এটা কিন্তু শুরু আছে দর্শক 1,60,000 দাম দিচ্ছে, শুরু আছে কিন্তু। যেটা দাম চাইছিস ওই থেকে 60 টাকা কম হলে আমার ওই দামে যদি বিক্রি হয় অন্য গরু দিকে নিবে। তোর একবার বাড়া কোথায় কমেন্ট করা যেত, বাড়া কথাই কইছি মিটে হইছে দেখুক 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 ভাই আমার ভুল বুঝলো দেখুক। পাগলা আছি। দর্শক বোঝাশোনা কিন্তু এখনো হচ্ছে তিনটা নিয়ে। দর্শক শুনলেন কিন্তু 400 দাম দেওয়া হয়েছে তিনটা মিলিয়ে। এটা মোটামুটি কিন্তু 4 মন একটু সামথিং বেশি আছে, এটি 3.5 মন এবং এটি 6 মন কিন্তু দাঁড়া রয়েছে। এর ভিতরে কিন্তু কথাবার্তা হচ্ছে। আপনারা বাড়ি চলে যাবেন, চালান বাড়িতে বড় ছাগল যদি হাত থেকে বেরিয়ে যায়, আমাদের ভলেন্টিয়ার রাস্তায় দাঁড়িয়ে আছে, ধরা পড়লে কিন্তু জরিমানা হবে। তাই অনুরোধ করছি, কলম পাটি, খবর পাটি, সেল পাটি, খাবার পাটি হতে সাবধান, খাবার পাটি হতে সাবধান। অনুরোধ করি বিক্রেতা ভাইদেরকে দাম কিন্তু প্রকাশ করা একটু ভেজাল, এনারা কিন্তু দেখতেছে। আপনাদের গরু ছাগল দায়িত্বে রাখবেন।
আপনাদের গরু ছাগল নিজ নিজ দায়িত্বে রাখবেন। মনে রাখবেন হাটের মধ্যে পকেটমার বলদ পাটি হতে সাবধান। হাটের মধ্যে পকেটমার বলদ পাটি হতে সাবধান। আপনার কাপড়ে গোবর লাগিয়ে দাগা ছিটতে আলম ভাই দাম কত লাগালেন সেদিন? তো ভাই এইভাবে এলাকায় হবালে ওরা দাম ছাড়ে না। ওরা 40-এ 80 কেরো দিচ্ছি, 40, 4,40,000। আর আপনি 400। বারবার বলছি গরু ছাগল আপনাদের নিজ নিজ দায়িত্বে রাখবেন। হারিয়ে গেলে হাট গরু কোথায় থাকবে না। হাটের মধ্যে আগত পকেটমার দর্শক তিনটা মিলিয়ে কিন্তু 4,40,000 চাইছে, 4 লাখ কোন দাম দেওয়া হয়েছিল। দর্শক এই যে শেষ সময় আসলাম আমরা, কিছু কিন্তু কালেকশন হয়েছে। হলো কটা সালম ভাই, কতগুলি কিনলেন? মোটামুটি কিনে সবগুলি তো না, 6-9টা। 9টা হয়ে গেল। এগুলো যাচ্ছে মোটামুটি, ভাইরা এসেছিলেন নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ। তাই কিনলেন নাকি এটা? কত হলো ভাই? 70। আচ্ছা দুই একটা দাম শোনা সালম ভাই। হ্যাঁ এটা কত কিনা? এটা এটা কিনে ভাই 23। 123। কতখানি মোটামুটি আইডিয়া করছেন? এটা 5 মণ আছে ভাই। 5 মণ 123। দাম তো বেশি, এটা তো 5 মণ 25,000 পরে না, কি বলেন? তাহলে কম দামে তো কিনতে পারেন। কত আর খায় না, এই যে যেমন এটা হয়েছে মনে করেন 27। 27, এটা তো 5 মণ হবে না, না 4.5 মণ। 4.5 মণ। ওইটা হয়েছে মনে করেন যে 48। 48। কতখানি এটা? 5.5 5.5 মণ। আর এইভাবে average আর কি। এইভাবে মোটামুটি 9টা হয়ে গেল। এখন তো গাড়ি লোড হয়ে যাবে, কি বলেন? নাম্বারটা একটু সে বলে দেন আপনারা। 0178 0178 360 360 73। 734। দর্শক সব মিলিয়ে কিন্তু ভরপুর কালেকশন, সব মোটা করে দর্শক এবং গাভী করে কালেকশন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।